এই পাজলটা দেখো কী বলা হচ্ছে, 6জন পার্সন আছে, ঠিক আছে, LMNOPQ, আর 6জন একটা সেমিনারে অ্যাটেন্ড করছে। দুটো তারিখ দেওয়া আছে, 7 তারিখ আর 24 তারিখ, ঠিক আছে। আর 3টে মাস আছে, মার্চ, এপ্রিল আর মে, মানে 3টে মাসের প্রত্যেকটা মাসে কিন্তু দুটো করে ডেট দেওয়া আছে, ঠিক আছে। 7-24 মার্চ মাসে, এপ্রিল মাসে 7-24, আর মে মাসে 7-24, তাহলে টোটাল 6জন পার্সন। এবার একটা ডেটে একজন পার্সনই কিন্তু সেমিনার অ্যাটেন্ড করছে। তাহলে তোমাকে পাজলটা সাজাতে হবে। দেখো এটা প্রথমে আমাকে ছকটা বানাই। দেখো মার্চ, মার্চ আছে ধরো, এখানে এপ্রিল আছে ধরো, এখানে মে আছে, ঠিক আছে। তাহলে দুটো ডেট, একটা 7, একটা 24, এটা 7-24, এটাও 7-24, ক্লিয়ার। আচ্ছা, আরেকটা পসিবিলিটি ধরে রাখো, কারণ আসতেই পারে, তাহলে আমি আপাতত দুটো পসিবিলিটি নিয়ে চলবো, ক্লিয়ার। আচ্ছা, মার্চ মানে হচ্ছে 31 দিন, এপ্রিল মানে হচ্ছে 30, মে মানে হচ্ছে 31, ক্লিয়ার। এবার কি বলেছে দেখো না, এন অ্যাটেন্ডস দ্য সেমিনার ইন দ্য মান্থ হ্যাভিং 30 ডেজ। আচ্ছা, এন কিন্তু যে মাসে 30 দিন আছে সেই মাসে অ্যাটেন্ড করছে, তাহলে এপ্রিলই হবে। এবার দেখো এন কিন্তু এপ্রিলের 7 তারিখও হতে পারে, 24 তারিখও হতে পারে। 24 তারিখটা আমি পরের পসিবিলিটি দিয়ে নিয়ে যাচ্ছি এখানে। আচ্ছা, অনলি 2 পার্সন অ্যাটেন্ড দ্য সেমিনার বিটুইন এম অ্যান্ড এন। আচ্ছা, এম আর এনের মাঝে 2জন, তাহলে এইখানে উপরের ক্ষেত্রে দেখো, আমি যদি লেফট সাইডে ধরি, এইখানে 2জন বসাতে পারবো না আমি এনের মাঝে, এন আর এমের মাঝে এইখানে বসাতে পারবো, তাহলে 1, 2, এখানে আমি এম রাখছি, 2জন বসলো। আচ্ছা, নিচের ক্ষেত্রে কী হবে দেখো, এই রাইট সাইডে আমি বসাতে পারবো না, তাহলে আমাকে লেফট সাইডে বসাতে হবে, তাহলে 1, 2, এখানে এম বসবে। এবার কি বলেছে, পি অ্যাটেন্ডস ইমিডিয়েটলি বিফোর এল বাট নট ইন দ্য সেম মান্থ। আচ্ছা, পি কিন্তু এলের একদম ইমিডিয়েট বিফোরে থাকবে, কিন্তু সেম মাসে হবে না কিন্তু, ঠিক আছে। তাহলে দেখো এইখানে পরপর দুটো জায়গায় ফাঁকা আছে, কিন্তু একই মাস হয়ে যাচ্ছে, এটা হবে না। তাহলে এইখানে আমি পিকে বসাতে পারি, এখানে আমার এল হয়ে যাচ্ছে। তাহলে দেখো ইমিডিয়েট বিফোর হচ্ছে পিটা, কিন্তু সেম মান্থে নয়। আচ্ছা, এই ক্ষেত্রে কোথায় হবে, এইটা দেখো খালি আছে, কিন্তু সেম মান্থ হচ্ছে, হবে না। এইটা হবে, দেখো এইখানে পি বসালাম, এইখানে এল বসালাম। আচ্ছা, কিউ অ্যাটেন্ডস বিফোর এল। আচ্ছা, কিউ হচ্ছে এলের একদম, একদম না, মানে এলের আগে আছে। আচ্ছা, এখানে এলের আগে দেখো দুটো পোর্শনই কিন্তু ফিল আপ হয়ে গেছে, তাহলে নিচের পসিবিলিটি কিন্তু আমার হবে না। তাহলে এবার কিউ দুটো জায়গায় হতে পারে, এইখানেও হতে পারে, এইখানেও হতে পারে। এবার কি বলেছে দেখো না, ও ডাজ নট অ্যাটেন্ড অন অ্যান অড নাম্বার ডেট। আচ্ছা, ও কিন্তু অড নাম্বার ডেটে হবে না, তাহলে ইভেন হবে, তাহলে এখানে ও বসিয়ে দাও, এখানে কিউ বসিয়ে দাও, ব্যাস হয়ে গেল সলভ। দেখো পাজল, ঠিক আছে, এটা হচ্ছে আমার রাইট সিকোয়েন্স।